বাজে এখন 9:15। উঠেছি আজকে অনেকটা দেরিতে, শরীরটা ভালো লাগছিল না, অনেকটা রাত্রে ঘুমিয়েছিলাম, অনেকটা দেরিতে উঠেছি। এই জন্য তোলা হয়নি। এদিকে ঘড়িটা বাজে প্রায় 9:15। হ্যাঁ, এই যে বিছানাটা তুলবো, যে শুধু বাসনটাই ধোয়া হয়েছে। ও আর এই যে উঠেছে এখন, এরপর আবার সমস্ত কাজ করবো। ওটা ধরে না, কিচ্ছু কাজ হয়নি। ও হ্যাঁ, চলো বিছানাটা তুলি। এখন বাজে প্রায় 11:30। এই যে জামা কাপড়গুলো একটু আগে ধুলাম, ধুয়ে সব মিলে দিয়েছি। রোজ এক গাদা করে জামা কাপড় বেরায়, মানে আর ভালো লাগে না। শরীর ভালো নেই, তাও ঘরের সমস্ত কাজ তো করতেই হবে, কি আর করা যাবে। আর এই যে এই ঘরটা হচ্ছে আমার শাশুড়ির। আর এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার নিজে কিছু খাবো, তারপরে রান্না বসাবো। শরীরটা এমনিতেও ভালো লাগছে না আজকে। আর ওই দিকের ঘরটা দেখছো, ওই ঘরটা আমার মেজো বাবুর ঘর। আর চলো নিজে আগে কিছু খেয়ে নিই। ওই যে ভিজিয়ে রেখেছি ছাতু আর মুড়ি বাটিতে, খাবো তারপরে রান্না করব। এই দেখো সমস্ত জামা কাপড় মেলা আছে কালকে, যেহেতু সারাদিন বৃষ্টি পড়েছে, সেই জামা কাপড়গুলো সব এই যে একটু পরে নামাবো, নামিয়ে ভাঁজ করব। ভাতটা বসিয়ে নিই আগে, তারপরে তো খেয়ে নিই। দেখো আর এই দুষ্টু করছে। তো এখন বসেছি, ভাত বসাইনি এখনও। ভাত এখন এই যে দুষ্টুমি করছে আর ভালো লাগছে না, তো ভাতটা বসাবো ভাবছি। আগে এগুলো সমস্ত ভাঁজ করে নিই, মানে ঘরটা গ্যাঞ্জাম লাগছে পুরো, এইগুলো সব গুছিয়ে নিই তারপরে। আর ছেলে এত দুষ্টুমি করছে, মানে কিছু আর বলার নেই কো। এমনিতে তো শরীরটা ভালো নেই, তার মধ্যে আবার এত দুষ্টুমি করছে যে আর কিছু ভালো লাগছে না কো। তো ভাবছি আজকে সিদ্ধ ভাত করবো, কোনো রকমের সিদ্ধ ভাতটা। চাল ধুয়ে রেখেছি হাঁড়িতে, কিন্তু আর বসাতে ইচ্ছা করছে না কো। তো দেখি, আর যেহেতু আজকে 9টা 9:30টার সময় উঠেছে, আর দুপুরে ভাবলাম ঘুমাবে, কিন্তু না, সে তো আর ঘুমালোই না কো। দিয়ে লাস্টে আমি ওই সিদ্ধ ভাত করে নামিয়ে রেখে দিয়েছি। কী আর করা যাবে, রাত্রেবেলায় দেখা যাবে কি তরকারি করা যাবে। মানে সয়াবিন বার করে রেখেছি যে রান্না করব, আর ভালো লাগলো না, এত বিরক্ত করছিল যে অমনিই রেখে দিয়েছি। এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, দেখো। তো একা একা না সবসময় ভালো লাগে না, মানে কী আর বলবো, সবসময় একাই থাকি জানো তো। তো এই যে চলো এগুলো গুছিয়ে নিই, কী আর করা যাবে। কেউ মানে না থাকলে কি আর করা যাবে, তাই না? আমি একাই, আগেও একা, এখনও একা। এই শুধু ছেলে হয়েছে এখন, তাই দুষ্টুমি করে। আগে তো ছেলে হয়নি, মানে লোকের কত কথা শুনেছি, একা একা থাকতাম, ঘর থেকে সেরকম বেরাতাম না কো। তো মানে হাজার লোকে নানান কথা বলতো। তো এখন ছেলে হয়েছে, তো ছেলেকে নিয়ে সারাটা দিন এই যে সময় চলে যায়, খাই না খাই নিজের ঘরেই থাকি। স্নান করেছি, মানে চুলটা আর আঁচড়ানো হয়নি, তো চলো চুলটা আঁচড়ে নিই। দুপুরবেলায় ছেলেটা এখন কাঁদছে একটু বাইরে বেরাবো বলে, তো পাগলের মতন তো আর বেরানো যায় না। তো চুলটা আঁচড়ে নিই, ওকে নিয়ে একটু বেরাই, ভাতটা বসাতে হবে। এদিকে মানে মাথায় চিন্তাও আছে যে কখন রান্না করব, আর এদিকে ভালোও লাগছে না ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসতে হবে আগে। তো কী আর বলবো বন্ধুরা, তোমরা সবাই আমার একটু ভিডিও দেখো, পাশে থেকো। তো এই যে
এখন বাজে 8টা। আর হচ্ছে গিয়ে এই যে ঘরে ছেলে গেছে ঘুরতে, আর এই অবস্থা হয়ে আছে। এই যে এই সব গোছাতে হবে। এই যে বাইরেরও অবস্থা খারাপ, এই সব গুছাবো কখন তাই ভাবছি। আর এই যে রুটি হয়ে গেছে, আর এই যে বসিয়েছি একটু সয়াবিন। দিনের বেলায় ছেলে এত জ্বালাতন করছিল যে আর বলার মতো না, মানে বিরক্ত হয়ে গেছে, এত দুষ্ট হয়ে গেছে। তার মধ্যে শরীরটাও ভালো নেই, দিয়ে কিচ্ছু রান্না করিনি, জাস্ট সিদ্ধ ভাত করেছি। এখন এই যে বসিয়েছি একটু সয়াবিন রান্না করব। আর ওই যে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলুটা থেকেই গেছে, 2-3টে দিয়েছিলাম, একটা জাস্ট খেয়েছি আর ভাতের সাথে মেখে, আর বাকিটা তো ছিলে গেল। তো ভাবলাম নষ্ট করবো কেন, এই সয়াবিনটা দিয়ে একটু তরকারি করে নিই, তাহলে হয়ে যাবে। রাত্রের খাবার ভাত আছে। সব কে জানে, এই যে রান্না করি এবার। ঘরটা এত পরিমাণে মানে নোংরা হয়েছিল যে কি বলবো, ঘর গোছাবো না ফোন নিয়ে হাতে বসে থাকবো। ফোনেও আসা দরকার, ফোন না আসলে তো মানে কি বলবো, মনটাও ভালো লাগে না। তো এই যে ঘরটা কোনো রকমে একদম মানে ঝাড় দিলাম। এখন এই রাত্রিবেলায় মুছলাম, মুছে আর বিছানাতে সমস্ত এই যে পড়ে আছে যাচ্ছাতাই হয়ে, এতগুলো সব আজই দিনে কেচেছিলাম, এই সব পরিষ্কার করে এখন এই যে বাইরেটা কোনো রকমে এই যে এই মাত্র মুছলাম। রান্না হয়ে গেছে রাত্রিবেলার, এই যে ফাঁকা করলাম সব, এবার একটু পরিষ্কার লাগছে। তো আমার দিনটা তো আজকে এইভাবেই কেটে গেল। তোমাদের দিনটা কেমন কাটলো সবাই বলো। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা। পরের দিন দেখা হচ্ছে আবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।